ইতিমধ্যেই আমরা যেটা জানতে পাচ্ছি, জোড়া দফতরের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন সুকান্ত মজুমদার। শান্তনু ঠাকুর তিনি যে মন্ত্রকে ছিলেন সেই মন্ত্রকেরই প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। আমরা অর্চনাদির কাছে এখানেই প্রশ্ন, অর্চনাদি, এবারও এ রাজ্যে কোনো পূর্ণমন্ত্রী আমরা পেলাম না। 12 জন সাংসদ তো মুখের কথা নয়। দেখুন, আজকে একটা ডিভিশন হয়েছে, পূর্ণমন্ত্রী পাইনি, 2 জন MOS হয়েছেন। মন্ত্রিসভা সম্প্রসারণ হয়, রদবদল হয়, কালকে হবে না এমন কোনো গ্যারান্টি নেই। আমি যে জায়গাটা দিয়ে শুরু করব, গতবারও তো আমরা দেখেছিলাম 2019-এ যখন 18 জন সাংসদ এই রাজ্য থেকে আপনারা পেলেন, সেই সময় দাঁড়িয়েও আমরা কোনো পূর্ণমন্ত্রী পাইনি। পরবর্তীকালে যখন বাবুল সুপ্রিয় এবং যখন রদবদল হয় বাবুল সুপ্রিয় এবং দেবশ্রী চৌধুরী, তাদের সরিয়ে যখন আমরা জন বার্লা, শান্তনু ঠাকুর, সুভাষ সরকার এদের যখন আমরা দায়িত্ব দিতে দেখি, তখন প্রতিমন্ত্রীর দায়িত্ব। কেন মনে হয় যে পশ্চিমবঙ্গ থেকে কেউ, কোনো জনপ্রতিনিধি, কোনো সাংসদ তারা পূর্ণমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন না? আমাকে যদি বলতে দেন তাহলে একটু আমি বলি, একটু আনইন্টারাপ্টেড। দেখুন, লোকসভা ভোটের ফলাফল বিজেপি যেরকম আশা করেছিল সেই পরিমাণ MP আমরা পাইনি। তারপরেই একটা বিরোধী শিবিরে তথা ইন্ডিয়া জোটে শুরু হয়ে গেছিল যে তারা সরকার গঠন করছেন, নরেন্দ্র মোদী পারছে না, পারলেও টিকবে না, টিকলেও হবে না। তারপরে যখন দীর্ঘ লড়াইয়ের পরে মমতা বন্দ্যোপাধ্যায় দেখলেন যে নরেন্দ্র মোদী শপথ গ্রহণ করছেন এবং মন্ত্রিসভা করছেন, তিনি ঠিক স্কুলে ফেল করা বাচ্চাটার মতো লাইট অফ করে ঘরে বন্ধ বসেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন? না না, আমাকে 1 মিনিট বললাম, আমি মেলাচ্ছি। মেলাতে হবে না, না আমাকে বলতে দিন। আমাকে যদি না বলতে দেন তাহলে আমি কি করে বলবো? না, আমি একটা কথা বলতে চাই, আমি একদম ভেরি আই এম কামিং টু দ্য পয়েন্ট। আমাদের সেন্টিমেন্টটা বুঝুন। আই এম কামিং টু দ্য পয়েন্ট। আপনি বলছেন, এক সেকেন্ড, আপনি বলছেন বিজেপির মুখপাত্র হিসেবে, আমি কথা বলছি এই রাজ্যের একজন বাসিন্দা হিসেবে। এবং যখন গনি খান থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি যখন কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন, প্রণব মুখার্জি যখন রাষ্ট্রপতি হয়েছেন, সেই এক সেকেন্ড বলতে দিন না, সেই গরিমাটা কিন্তু সবাই ভাগ করে নিয়েছেন। সেখানে দাঁড়িয়ে কিন্তু দল পরে আসে, এমনকি অন্য দলকে যারা ভোট দিয়েছেন তারাও চান যে অন্তত একজন মন্ত্রী হন এখান থেকে। এই সেন্টিমেন্টটাকে তো আপনারা ইগনোর করতে পারেন না। এবার আমাকে বলতে দেবেন? আবার যদি বলেন আমি বলবো। বলুন। দেখুন, এই প্রসঙ্গে বলতে গেলে প্রথমেই যেটা বলবো, আপনারা জানেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটা সময় কংগ্রেসের আমলে তিনি এরকম হাফ মিনিস্টারই ছিলেন, MOS ছিলেন, যেটাকে আপনারা হাফ প্যান্ট পরা মুখ্যমন্ত্রী বলেন। আবার বাজপেয়ীজির সময় তিনি তখন দপ্তরবিহীন মন্ত্রী ছিলেন, তাকে কি প্যান্ট পরা বলে আমি জানি না, সেটাও আমাদের ইতিহাসে আমরা জানি, কিন্তু ছিলেন। আজকে তিনি মুখ্যমন্ত্রী। আজকে উত্তরপ্রদেশের পরেই সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় সরকার খরচ করে বাংলার পেছনে। এটা বাঙালি হিসেবে আপনার গর্ব করা উচিত যে কেন্দ্র সরকারের যে বাজেট, যে টাকা দেওয়া হয় উন্নয়নের জন্য, মেনটেন্যান্সের জন্য, আমরা বাঙালি তথা পশ্চিমবঙ্গের সরকার কেন্দ্র সরকারের বিরোধিতা করতে গিয়ে আমরা এমন একটা জায়গায় যাচ্ছি, আমরা এই উন্নয়নের ধারে কাছে দিয়ে যাচ্ছি না। বলতে দাও। আমরা এই যে 100 দিনের কাজ আটকে রাখা, হিসেব না দেওয়া, ক্ষতি হচ্ছে কার? বাংলার মানুষের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।